বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংশি অঞ্চল। টাইফুন মেওস্যাকের প্রভাবে সৃষ্ট ভারী বর্ষণে সেখানে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গুইগাং শহরের শিজিয়াং এডুকেশন পার্কে আটকা পড়েছেন 12,000-এর বেশি শিক্ষক ও শিক্ষার্থী। পানির গভীরতা কোথাও কোথাও 7 মিটার ছাড়িয়েছে। ডুবে গেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর, বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। এছাড়া বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন বহু মানুষ। এমন পরিস্থিতিতে আটকে পড়াদের উদ্ধার অভিযানে নেমেছে একাধিক সরকারি সংস্থা। নৌকা ও রাবারের তৈরি ডিঙি ব্যবহার করে সবাইকে সরিয়ে নেয়ার কাজ চলছে। কর্মকর্তারা বলছেন, বিপুল সংখ্যক মানুষকে নিরাপদ স্থানে নেয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে চীনের পূর্ব উপকূলে ধেয়ে আসছে বছরের নবম টাইফুন বাভি। শক্তিশালী এই ঝড় মোকাবিলায় ফুজিয়াং ও ঝেজিয়াং প্রদেশে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। দ্বিতীয় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর। শনিবার রাতে শক্তিশালী টাইফুন হিসেবে ফুজিয়াংয়ের ফুচিং ও ঝেজিয়াংয়ের ওয়েনলিংয়ের মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে বাভি। ঝড়ের প্রভাবে এরই মধ্যে নদীর পানি বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে নৌযান চলাচলে সতর্কতা জারি করে বিপজ্জনক পণ্যবাহী জাহাজগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। বাভির প্রভাব পড়তে পারে এমন আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে জাপান। দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকিতে আঘাত হানার আশঙ্কা থেকে বাড়িঘর ও দোকানপাট আরও মজবুত করার চেষ্টা করছেন স্থানীয়রা। বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। সৈকতের পাশাপাশি সাময়িকভাবে বন্ধ রয়েছে ফেরি চলাচলও। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলের দাগেস্তানেও ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 60টির বেশি জনপদ। প্রায় 36,000 মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। উলুচাই নদীর পানি বেড়ে একটি বাঁধ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। এতে ভোগান্তিতে পড়েছেন দেশটির বাসিন্দারা। নাসরিন রুমি, সময় সংবাদ।